হে বন্ধুরা, আমি রিয়াদ। আজকে আমি ডিসকাস করব চেস্ট নিয়ে। তো আমাদের চেস্টে আছে তিনটি পার্ট। একটি হচ্ছে গিয়ে আপার চেস্ট, মিডল চেস্ট এবং আমাদের লোয়ার চেস্ট। আমরা এই চেস্টগুলোকে, এই পার্টগুলোকে যে কোনোভাবে, যে কোনো উপায়ে ট্রেন করতে পারি। তার মধ্যে তিনটি উপায় হচ্ছে নো ইকুইপমেন্ট। তোমরা এগুলো ঘরে বসে, বাহিরে বা চেয়ারে যে কোনোভাবে করতে পারবা। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা এখন লোয়ার চেস্টের জন্য একটি ব্যায়াম করবো। তোমরা চেয়ার নিতে পারো অথবা বিছানায় করতে পারো বা যে কোনো উঁচু জায়গায় করতে পারো। তো কিভাবে করবা? এভাবে হাতটা এভাবে রাখবা, রাখার পরে এভাবে স্টার্ট। 1 2 3 4 5। তোমরা এইভাবে ফেইলিয়ার পর্যন্ত করে থাকবা 3 সেট, ফেইলিয়ার পর্যন্ত। আমরা এখন আমাদের আপার চেস্টের জন্য ব্যায়াম করবো। তোমরা সেম চেয়ার নিতে পারো বা বিছানায় করতে পারো, তবে করতে হবে পাটা উঁচু জায়গায় এবং হাতটা নিচু জায়গায় রাখতে হবে। তো আমরা আমাদের পা বিছানায় অথবা চেয়ারে রাখার পরে হাতগুলো এভাবে দিয়ে 1 2 3 4 5 6 7। তো এভাবে আমরা করতে পারি ফেইলিয়ার পর্যন্ত 3 সেট। এবার আমরা এক্সারসাইজ করব মিডল চেস্ট। এটা মিডল চেস্টের জন্য না, এটা সম্পূর্ণ চেস্টের উপরে প্রভাব পড়ায়। এটা হচ্ছে আমার একটি ব্যায়াম। ব্যায়ামটি হচ্ছে সমতল জায়গায় আমরা ব্যায়ামটি করবো পুশ আপ। এভাবে হাতের আঙুলগুলো এভাবে দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে করবো আমরা 3 সেট ফেইলিয়ার পর্যন্ত। এখন তোমরা বলতে পারো ভাইয়া ফেইলিয়ার পর্যন্ত বলতে কি? আমি বলতেছি না যে তুমি 10টা করে করতে হবে বা 15টা করে করতে হবে। তুমি যতক্ষণ তোমার চেস্ট ব্যথা ধরে নাই বা ফেইলিয়ার পর্যন্ত আর দিতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তুমি করবা 3 সেট। কনগ্রাচুলেশন, ঘরে বসে কিভাবে চেস্ট ওয়ার্কআউট করতে হয় তোমরা শিখে গেছো। তো তোমরা এভাবে সপ্তাহে একদিন পর পর অথবা সপ্তাহে প্রতিদিন ট্রেন করতে পারো। তো বন্ধুরা, এরকম হোম ওয়ার্কআউট টিপস এন্ড ট্রিক্স পেতে আমাকে ফলো করো এবং তোমাদের ওল্ড মোটিভেশনকে আপডেট করার দায়িত্ব আমার।